আরো বাহিনী আসছে বাংলায়, আরো অ্যাডিশনাল বাহিনী আসার খবর উঠে আসছে। 20 এপ্রিলের মধ্যে বঙ্গে বাড়তি 150 কোম্পানি বাহিনী আসছে বলে ব্রেকিং নিউজ। 8 রাজ্য থেকে আসছে অতিরিক্ত 55 কোম্পানি পুলিশ, বাকি 95 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। অতিরিক্ত বাহিনীর জন্যই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিল কমিশন, অর্থাৎ বাইরের রাজ্য থেকে পুলিশ আসছে, বাইরের জায়গা থেকে বাহিনীও আসছে। পুলিশ অন্যান্য রাজ্য থেকে এবং বাহিনী বাইরে থেকে। এবার রাজ্য পুলিশ দিয়ে রিগিং করে ছাপ্পা করে যে অভিযোগগুলো উঠে সেই অভিযোগের আর কোনো জায়গা থাকবে না। ফলে যাই ফল হোক না কেন চৌঠামে, আশা করছে অরিন্দম স্যার যে আর কেউ বলতে পারবে না এবার ছাপ্পা রিগিং হয়েছে, কারণ এইবার তো ইলেকশন কমিশন সমস্ত ব্যবস্থা নিচ্ছে। অরিন্দম স্যার, দেখো, আজকে ইলেকশন কমিশন এই প্রথম আমি বিকেলবেলা তখন একটা ফোন পেলাম কোচবিহার থেকে, আমাকে বলছে যে অলরেডি 19টা ট্যাঙ্ক নাকি ঢুকে গেছে। ট্যাঙ্ক নয়, ওটা সাজোয়া গাড়ি ঢুকে গেছে। এবং তাদের মধ্যে একটা আনন্দের একটা বন্যা বয়ে গেছে যে এবার আমরা ভোট দিতে পারবো। সৌরভের মধ্যে একটা ভয় দেখতে পাচ্ছি। না না, দেখো সৌরভ যেটা বলেছে তার দিক থেকে সেটা বলতে দিন। এই যে একটা আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী এখানে সেই বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, এটা প্রমাণিত হবে ভোট মানুষ দেওয়ার পরে কে জিতলো কে হারলো সেটা প্রমাণিত হবে। এবং এই ভোটটা যাতে রক্তপাতহীন, তার জন্য ইলেকশন কমিশন আজকে যা করেছে অভূতপূর্ব। আমি তোমাকে কিশোরায় বলে দিচ্ছি, আমি তো কোচবিহারে ইলেকশন করালাম আর উস্তি ফুস্তি বিভিন্ন জায়গায় ইলেকশন করেছি, কিন্তু এই রকম পরিস্থিতি, একটা জিনিস তোমাকে বলি, 173টা অফিসার ট্রান্সফার করে দিয়েছে, তার মধ্যে ক্যালকাটার 31। আজকে আলিপুরের ওসি অ্যাডিশনাল এসপি আজকে সাসপেন্ড, ডিসি বলে ডেপুটি কমিশনার আইপিএস প্লেসড আন্ডার সাসপেনশন। নৈহাটির এক ওসি, এত বড় অপদার্থ, আপনাকে বলছি আমি অপদার্থ, কারণ আপনি আপনার নিজের গাড়িতে করে কি করে আপনি ইলেকশনের জন্য আপনি পাঠাচ্ছেন, আপনি জানেন না যে এটা কত বড় গর্হিত অপরাধ। আজকে সিভিক পুলিশ সে আজকে মোফাকুলকে আজকে দিচ্ছে কি, মাইকটা এগিয়ে দিচ্ছে, এটা কি আমি ধারণা করতে পারি না। এবার তোমার শেষ করছি একটা কথা বলে, খুব ভাইটাল। আজকে ইলেকশন কমিশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আচ্ছা বলো তো, উত্তর দাও তো। আচ্ছা, 90,000, প্রায় 91 লক্ষ আমার বাংলা থেকে বাদ গেছে। তামিলনাড়ু, যেটা ইন্ডিয়াতে আজকে যুক্ত রয়েছে, তামিলনাড়ুতে আজকে 97-এর বেশি, 97 লক্ষর বেশি আজকে বাদ। আচ্ছা, গুজরাটে হচ্ছে কি 77 লক্ষ, প্রায় 78 লক্ষ বাদ। 2,79 লক্ষ উত্তরপ্রদেশে বাদ। আমি তোমাকে একটা জানতে চাই, আচ্ছা এই যে বাদ পড়লো, ওইখানে এইরকম কি ইলেকশন কমিশন আজকে চিন্তা ভাবনা নিয়েছে কেন? আমি বলছি তুমি প্রথম ভাঙড় দিয়ে শুরু করেছো। আমার আজকে দ্যাট ডে স্টিল ভিভিড ইন মাই মেমোরি। মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা, নাও ডিজি, উনি আজকে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ থাকতে ভাঙড় পরিদর্শন করার পরেও 7 জনের মৃত্যু হয়েছিল, সংখ্যালঘু। আজকে বলো ইলেকশন কমিশন যে 12 জনের সিকিউরিটি গার্ড উজ্জ্ব করে নিয়েছে, হাহাকার পড়ে গেছে। কাদেরকে আজকে সিকিউরিটি গার্ড দিয়েছিল? একটা ছেলে তুমি দেখাও যে তাদের কি কারণে তাদের সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছিল, কোন আজকে অ্যাডভোকেট, কোন আজকে শিক্ষক, কোন আজকে স্কুল মাস্টারকে সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছিল, তাদের মধ্যে হইচই। শেষ করছি কিশোরয়, আমারও একটা বক্তব্য হচ্ছে, কে জিতলো কে হারলো আমি জানি না, কিন্তু মানুষের যে মৃত্যু, মানুষের মধ্যে যে আজকে ভীতির সঞ্চার হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একটা উৎসবের বাতাবরণের মধ্য দিয়ে যাতে ভোটটা দিতে পারে এবং মানুষের নিরাপত্তার জন্য যেটা করছে নিউট্রালি যাতে করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।